আল্লাহর অশেষ রহমতে সকলের প্রচেষ্টা ইনশাল্লাহ সব হজযাত্রীদের প্রায় ভিসা হয়ে গেছে। বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো ফ্লাইট ক্যান্সেল হয় নাই, কোনো ফ্লাইট আন্ডারলোড যায় নাই, নিয়মিত যাচ্ছে ফ্লাইটগুলি, কোনো অভিযোগ নাই। এটা একটা ভালো দিক। আমাদের হজযাত্রীদের ইমিগ্রেশনের প্রক্রিয়াটি ঢাকায় সম্পন্ন করে দিচ্ছেন। হজযাত্রীদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং কষ্ট লাঘবে এটা একটি চমৎকার উদ্যোগ। আজ হজযাত্রার 12তম দিন। এ পর্যন্ত 85টি ফ্লাইটে প্রায় 34,000 হজযাত্রী হজে গমন করেছেন। আশকোনা হজ ক্যাম্প থেকে সবাই নির্বিঘ্নে কমফোর্টেবলি সৌদি আরবে গমন করেছেন। এখানকার পরিবেশ ভালো এবং এখানে হজযাত্রীদের খুব কমফোর্টেবলি থাকার ব্যবস্থা আছে। তারা গ্রামান্তর থেকে এসে এখানে একদিন 2 দিন থেকে রেস্ট নিয়ে সৌদি আরবে গমন করতে পারেন। এখানে থাকা এবং কোনো কোনো ক্ষেত্রে খাবারেরও ব্যবস্থা আছে এবং হজযাত্রীদের ভালো আবাসন এখানে কমফোর্টেবলি থাকার জন্য মুভমেন্ট করা, নামাজ পড়া, নিজেদের বাড়ির মতো কিছুটা থাকার এই ব্যবস্থাপনাটা কিন্তু এখন আজকোনা হজ ক্যাম্পে আছে। এবং আমাদের ডরমিটরিগুলি সবগুলি এয়ার কন্ডিশন এবং সেখানে যে আপনার থাকার বিছানাপত্র এগুলি খুব ক্লিন। এটা ভালো চমৎকার পরিবেশ আল্লাহর মেহমানদের জন্য আশকোনা হজ ক্যাম্পে ক্রিয়েট করা হয়েছে। এবং হজযাত্রীগণ এখানে একটা বড় সুবিধা পাচ্ছেন যাওয়ার সময়ে, যে হজযাত্রীদের মূল সৌদি আরব এবং বাংলাদেশের ইমিগ্রেশন বাংলাদেশে হয়ে যাচ্ছে। এখানে হজযাত্রীগণ আশকোনা হজ ক্যাম্পে চেক ইন হন এয়ারলাইন্সের এবং তারপরে তারা এখানে বাংলাদেশ পর্বের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এখানেই তাদের ব্যাগেজগুলি সৌদি কর্তৃপক্ষ নিয়ে নেয়। এই ব্যাগেজ আর হজযাত্রীদেরকে স্পর্শ করতে হয় না। সৌদি আরবের জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে অবতরণের পরেও এই ব্যাগ স্পর্শ করতে হয় না। এই ব্যাগ সৌদি কর্তৃপক্ষ আশকোনা হজ ক্যাম্প থেকে গ্রহণ করে মক্কা বা মদিনার হোটেল পর্যন্ত পৌঁছে দেন হাজী সাহেবদেরকে। এই ক্ষেত্রে আমাদের বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ হাজী সাহেবদের জন্য একটা বিশাল কমফর্ট, স্বাচ্ছন্দ্য এবং কষ্ট নিরসন বা কষ্ট লাঘব করার এখানে একটা অত্যন্ত চমৎকার প্রক্রিয়া। ওনাদেরকে ব্যাগগুলি ধরতে হবে না। এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হলো সৌদি আরবে গিয়ে আর সৌদি আরবের ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হয় না। সৌদি আরবের ইমিগ্রেশনটি আমাদের ঢাকা এয়ারপোর্টের হয়ে যাচ্ছে। সেখানে একটা নির্দিষ্ট এলাকা আছে যেখানে সৌদি আরবের ইমিগ্রেশনের ফ্যাসিলিটিগুলি তৈরি করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এভরিথিং। সৌদি ইমিগ্রেশন অফিসাররা ঢাকায় থেকে 3টা রোস্টারে কাজ করে 8 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করে তারা এখানে কিন্তু আমাদের হজযাত্রীদের ইমিগ্রেশনের প্রক্রিয়াটি ঢাকায় সম্পন্ন করে দিচ্ছেন। এটি একটি অসাধারণ একটা প্রক্রিয়া আমি মনে করি। হজযাত্রীদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং কষ্ট লাঘবে এটা একটি চমৎকার উদ্যোগ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এক্ষেত্রে সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের যে এখানে একসাথে কাজ করে হজযাত্রীদের কল্যাণে এটা করা, এক্ষেত্রে হাবও তাদের ভূমিকা রেখেছে। তবে এই বছর আমরা প্রায় আমি মনে করি যে ম্যাক্সিমামই ঢাকা এয়ারপোর্ট দিয়ে যত হজযাত্রী যাবেন তাদের সবাই এই সুবিধা পাবেন ইনশাআল্লাহ এবছর। তো এইখান থেকে যাওয়ার পরেও হজযাত্রীগণ কিন্তু সৌদি আরবে গিয়ে সেখানে যাতে তারা ঠিকমতো তাদের হোটেল পায়, খাবার এবং অন্যান্য ফ্যাসিলিটি গাড়িগুলি পায়, এটাও কিন্তু এনশিওর করা আমাদের দায়িত্ব। বাংলাদেশ পর্বে এখন পর্যন্ত সব কিছু চমৎকার এবং ভালো, আর সৌদি পর্বেও যাতে চমৎকার এবং ভালো হয় সেটাও কিন্তু আমরা দেখভাল করছি। এখনও পর্যন্ত সৌদি আরবে মক্কা মদিনায় হজযাত্রীগণ গিয়ে তাদের একবার কাঙ্ক্ষিত হোটেল পেয়ে যাচ্ছেন। যার যে ধরনের প্যাকেজ এবং চুক্তি অনুসারে হোটেলও পাচ্ছেন এবং তারা খুব ভালো আছেন। এটা আমাদের জন্য সুখের সংবাদ। আমরা চাই হজ ব্যবস্থাপনার 2টি অংশ, বাংলাদেশ অংশ, সৌদি অংশ। বাংলাদেশ অংশে হজযাত্রীদের ভিসা, টিকিট ইত্যাদি সম্পন্ন করে হজযাত্রীদেরকে নির্বিঘ্নে প্রেরণ করা, আবার সৌদি আরবে গেলে যাতে তারা সৌদি অংশে সেখানে তাদের যে ফ্যাসিলিটিগুলি এনশিওর করার কথা, আমাদের হোটেল, খাবার, ট্রান্সপোর্টেশন, সেগুলিও এনশিওর করার জন্য আমরা কিন্তু একইভাবে বাংলাদেশ এবং সৌদি আরবে তৎপর আছি। এখনও পর্যন্ত বাংলাদেশ পর্ব এবং সৌদি পর্ব খুবই ভালো। বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো ফ্লাইট ক্যান্সেল হয় নাই, কোনো ফ্লাইট আন্ডারলোড যায় নাই, নিয়মিত যাচ্ছে ফ্লাইটগুলি, কোনো অভিযোগ নাই। এটা একটা ভালো দিক। আর এর মধ্যে যেটা ছিল যে ভিসা হচ্ছিল না, এটা একটা শঙ্কা ছিল যে ভিসা হচ্ছে না। আপনি মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় যে সবাই আতঙ্কে ছিলেন, সারা দেশের মানুষ, মুসলিমগণ, হজ যাত্রীগণ, তাদের আত্মীয় স্বজনগণ এবং আমাদের সচেতন ধর্মপ্রাণ মুসলমানগণ কিন্তু এটা আতঙ্কে ছিলেন যে ভিসা হচ্ছে না।
অনেক ভিসা বাকি আছে। আল্লাহর অশেষ রহমতে সকলের প্রচেষ্টা ইনশাল্লাহ সব হজযাত্রীদের প্রায় ভিসা হয়ে গেছে।